এইখানেই বহুত বাপ আছে ঈদের সময় চোখের পানি জড়ায়। সে দিতে চায় একটা, সন্তানের পছন্দ আরেকটা, তখন নিজেই নীরবে চোখের পানি ঝরায় যে আমি কেমন বাপ হইলাম, বাচ্চা কাচ্চার একটা পছন্দের জুতা কিনা দিতে পারি না। কি নাই এখানে কেউ? আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু চোখ বলে আছে। একটা পছন্দের কাপড় ঈদের সময় দিতে পারি না। মাঝে মধ্যে ছেলে পেলে একটা পছন্দের খাওয়া চাইলে দিতে পারি না। ভালো মতে বোঝেন, আমি আপনাদেরকে হিট করতেছি না, হ্যাঁ দিলে হিট করতেছি, যে দিলের হিট চোখে যায় লাগে কিনা দেখি, চোখ দিয়ে পানি আসে কিনা দেখি। এই জন্য আমাদের তিন জিনিসের সহি ব্যবহার নাই। শুধু গন্তব্যের স্মরণ আমরা সারা দিনে 2-4 বারও করি না। একজনও বলতে পারবে না যে আমি মৌতের স্মরণ ডেলি 2-4 বার করি। যে হায় হতে পারে সকাল হইলো দুপুরে নাও থাকতে পারি, হায় দুপুর হইলো হয়তো বিকালে নাও থাকতে পারি, হায় বিকাল হইলো সন্ধ্যায় আমি নাও থাকতে পারি, সন্ধ্যা হইলো হইতে পারে আমি রাত্রে নাও থাকতে পারি, রাত্র হইলেও হইতে পারে আমি সূর্য উঠা নাও দেখতে পারি। যদিও সূর্য বলতে বলতে ডোবে, অনেকবার বলছি, সূর্য আমাদেরকে এই কথা স্মরণ করাইতে করাইতে ডোবে যে তুমি কালকে আমাকে উঠতে নাও দেখতে পারো। বিদায় নিজেকে চিন্তায় ডুবায় দাও যে হায় যদি সূর্য উঠতে না দেখলাম আর আমি চলে গেলাম, তো আমি কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? দাঁড়াইতে তো হবে। মুসলমানের ঘরে যখন জন্ম, দাঁড়াইতে তো হবে। কেননা কাফেরকে তো আল্লাহ দাঁড়াইতে দিবে না, কাফের চেহারা আল্লাহ দেখবে না। কেননা আল্লাহ যার চেহারা দেখবে তাকে বেনিফিট দিবে, লাভ দিবে, লাভ। আল্লাহর সামনে যাকে দাঁড়ানোর সুযোগ দিবে, আল্লাহ তাকে কোনো না কোনো বাহানায় মাফ করবে। এই জন্য কাফেরকে আল্লাহ সামনে দাঁড় করাইতে দিবে না, দাঁড় হইতে দিবে না। কাফেরকে দেখবেই না আল্লাহ। এই জন্য কাফের রূহ প্রথম আকাশের উপরে ওঠে না, প্রথম আকাশ পর্যন্ত ওঠে, ওর জন্য দরজা খোলা হয় না। দরজা যদি খোলা হলো তাহলে বুঝা গেল এটা 7 আকাশ ভেদ করবে, এটা নিচে থাকবে না, এটা 7 আকাশ ভেদ করে চলে যাবে, 7 আকাশ ভেদ করে এটা চলে যাবে। তাহলে এর জন্য দরজা খোলা হয়েছে। আর কাফের জন্য দরজা খোলাই হবে না, দরজা খোলাই হবে না, কাফের জন্য দরজা খোলা হবে না। কাফের জন্য দরজা খোলা হবে না, ভালো মতে বুঝি, কাফের জন্য দরজা খোলা হবে না। বুঝে আসছে? কাফের জন্য দরজা খোলা হবে না, কাফের জন্য দরজা খোলা হবে না। তো যেটা বুঝাইতেছি না, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বুঝেন ভালো মতো, কাজে দিবেন, নাহলে কাজে দিবেন। তো ডেলি 2-4 বার গন্তব্যকে স্মরণ করা উচিত। তাহলে 3 জিনিসের সহি ব্যবহার হতে, একটা হলো দেহের ব্যবহার সহি হয়, দ্বিতীয় সময়ের ব্যবহার সহি, তৃতীয় মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যতটুকু দিছেন ধন সম্পদ, 1 টাকা দিয়া থাকলেও ওটা সহি ব্যবহার হবে, 1 টাকার মালিক সহি ব্যবহার হবে। আজকে 3টা সহি ব্যবহার হয় না, না হওয়ার কারণ এটাই, না হওয়ার কারণ এটি, গন্তব্য স্মরণ।
কেউ পৃথিবীটাকে সুখী করার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই মাসে আসছেন। ওনার আগমনের জন্য আল্লাহ রবিউল আউয়ালকে নির্ধারিত করেছেন। রবি অর্থ বোঝেন? রবি রবি অর্থ হলো বসন্ত, বসন্তকে নির্বাচিত করেছেন। দুনিয়া যেরকম বসন্ত পাইলে, সারা দুনিয়া যখন বসন্ত পায়, দুনিয়া যখন বসন্ত পায়, বসন্ত পাইতে দেরি, সারা দুনিয়া সবুজ শ্যামল হইতে দেরি হয় না। একদিক দিয়ে আল্লাহ বসন্ত দিয়ে সারা দুনিয়াটাকে সবুজ শ্যামল করে দিয়েছেন। যেইখানে বসন্ত ওইখানে শ্যামল, যেইখানে বসন্ত ওইখানে সবুজ, সবুজ শ্যামল করে দিয়েছেন বসন্ত দিয়া। এটা হলো দুনিয়ার প্রাকৃতিকে আল্লাহ বসন্ত দিয়ে শ্যামল করছেন, সুজলা করছেন, সুফলা করছেন। কিন্তু আধ্যাত্মিকভাবে আধ্যাত্মিকভাবে বসন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া আল্লাহ বানাইছেন। উনি এই জন্য আসছেন, উনি এই জন্য এই মাসে দুনিয়াতে আসছেন যে মানুষের এই তিন জিনিস যেন সহিভাবে, সঠিকভাবে, অল্প সময়ের ভিতরে সুরক্ষিত হয়ে যায়। গরিবেরটা গর্বতের সাথে, দারিদ্রতার সাথে, গরিব দারিদ্রতার সাথে যেন সুরক্ষিত করে। প্রত্যেক ব্যক্তি নারী নারীত্বের সাথে, পুরুষ পুরুষত্বের সাথে, যুবক যৌবনের সাথে, টাকাওয়ালা টাকার সাথে, পদালা পদের সাথে, প্রত্যেক ব্যক্তি যেন এই তিন জিনিসকে সঠিকভাবে, সুষ্ঠুভাবে, সহিভাবে এবং সহজভাবে সুরক্ষিত করে, সহজভাবে সহজভাবে সুরক্ষিত করতে পারে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। কিন্তু আমরা তো গন্তব্যই স্মরণ নাই। যখন গন্তব্য স্মরণ না থাকে, আবারও বলতেছি, ওর চলাফেরাই কিন্তু এলোমেলো হয়, ওর চলাফেরাই এলোমেলো হয়। ওকে প্রশ্ন করলেই ও বলতে পারে না ও যাবে কোথায়, ওর গন্তব্যই জানে না। তখন ও এলোমেলো জবাব দেয়, তখনই ও সন্দেহ বাজন হয়। মাঝে মাঝে দেখবেন রাস্তায় অনেক মানুষকে পুলিশ আটকায় জিজ্ঞাসা করে, কেননা ও ওর চলার ভঙ্গি দেখেই বুঝছে, বলার ভঙ্গি দেখেই বুঝছে। ইন্টেলিজেন্সের লোকেরা চলার ভঙ্গি দেখেই বোঝে যে এর গতিবিধি ভালো মনে হয় না। তখনই ওরে দাঁড় করায় জিজ্ঞাসা করে, তখনই ওরে দাঁড় করায় চেক করে, নাকি সবাইকে চেক করে না। ওরা বোঝে, কারণ ওর গন্তব্যই জানা নাই। এই জন্য ওর চলাফেরার ভঙ্গি ভিন্ন, আর যার গন্তব্য জানা আছে ওর চলাফেরার ভঙ্গি ভিন্ন। ওকে জিগেইলি ও ফট করে বলে দিবে, ও চিন্তাও করবে না। আর যার গন্তব্য জানা নাই ও চিন্তা করে জবাব দিবে, সময় নিয়ে জবাব দিবে। 1 সেকেন্ড হইলেও ও সময় নিবে, ও ভাববে কি বললে ঠিক হবে। আর যার গন্তব্য ঠিক আছে ও কোনো ভাববে না, ও দললেই করবো মেয়ে বাসায় যাই, ছাড়েন সারাদিন কাম করছি। তারপরে জিজ্ঞাসা করতে হবে বাসাটা কই, ওই পারে। তারপরে জিজ্ঞেস করতে হইব কোন এলাকায়, তো এলাকা এক একটার জবাবও ফটাফট দিবে, কেন ওর গন্তব্য জানা আছে। আমাদের গন্তব্য জানা নাই। আমাদের গন্তব্য কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর কাছে ফেরা যাওয়া, আখেরাতে ফেরা যাওয়া, এটাই আমাদের গন্তব্য। গন্তব্য যার জানা আছে তার 3 জিনিসের ব্যবহার কখনো উল্টা হয় না। ও কখনো 3 জিনিসকে পুঁজি মনে করে অবমূল্যায়ন করে না। ওর কাছে সময়ের দাম আছে, ওর কাছে এই দেহের আমলের দাম আছে, অঙ্গের কর্মের দাম ওর কাছে আছে, ও দাম জানে, আর অঙ্গগুলাকে ওইভাবেই ব্যবহার করে। হ্যাঁ, ও মাকে দেখা মুস্কি হাসি দিয়ে জড়ায় ধরে,
যদি জিজ্ঞাসা তুই আইসেই মুসকি হাসি দিয়ে জড়ায় ধরস কেন, বলছে হজের সোয়াব কামানোর জন্য। ওইটাই বলবে, ও এটাই বলবে। ও জানে মাকে দেখা চোখ দিয়া দেখবো, মুখ দিয়া হাসবো, হাত দিয়া জড়ায় ধরবো, কবুল হজের সোয়াব। ওইটাই করবে, ওর ব্যবহার জানা থাকবে, বাবাকে দেখে এটাই করবে। হ্যাঁ, ও রাস্তায় কষ্টদায়ক জিনিস দেখতে দেখতে যাবে যে একটা পাই কিনা, আর আমার ভাগ্যটা খুলতে পারি কিনা। একটা পাবে, সরায়া দিবে, ওই দিনের গুনাহ মাফ, পিছনে সব গুনাহ মাফ করায় নেবে। ও রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে যাবে, ও ডাইনে ভাবে দেখতে দেখতে যাবে না, ও তো নিচে দেখতে দেখতে যাবে কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা, একটা পিন দেখা যায় কিনা, একটা তার কাটা দেখা যায় কিনা, একটা পাথরের টুকরা দেখা যায় কিনা, একটা লোহা পোড়া আছে কিনা, আরেকজন কষ্ট পাবে কিনা, ও তো দেখতে দেখতে যাবে। নিচের দিকে ওর চোখ থাকবে, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক হয়ে যাবে। আল্লাহ রসুল এই জন্য আসছেন, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার দ্বারা এইখানে বৈশা জান্নাত কামায়া নেওয়া, সময়ের ব্যবহার দ্বারা জান্নাত কামায়া নেওয়া। হ্যাঁ, আজকাল তো মসজিদে লোক ডাইকা আনা যায় না, আজান কি মসজিদে আনার জন্যই তো, ঠিক না? এক সময় তো ছিল মসজিদ থেকে লোক বাহির করা যেত না, মসজিদে কখনো তালা লাগতো না, কেন মসজিদ থেকে কেউ বাহির হতো না, হইলো একদল হইতো, আরেক দল ঢুকতো। মুয়াজ্জিন খাদেমকে মসজিদ পাহারা দিতে হতো না, লোকই এত থাকতো যে পাহারা দেওয়ার প্রয়োজনই হতো না, চোর ঢুকারই সাহস পেত না যে এত লোকের ভিতরে ঢুকবো তো ঢুকবো কি করে। মসজিদ খালি হতো না, 24 ঘন্টা বড়া থাকতো। দুনিয়াতে শুধু দুটা মসজিদই আছে 24 ঘন্টা বড়া থাকে, মক্কা আর মদিনা। মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা, দুটেই 24 ঘন্টা বড়া থাকে, এছাড়া কোনো মসজিদ বড়া থাকে না। এক যুগ ছিল প্রত্যেক মসজিদ বড়া থাকতো, কেন মসজিদ থেকে বাহির করা যেত না, কেন ও জানে যতক্ষণ আমি মসজিদে থাকবো আমার সময়টা নামাজের খাতায় লেখা হইতে থাকবে। আমি পড়লেও লেখা হবে, না পড়লেও লেখা হবে। এই জন্য মসজিদ থেকে বাহির হতো না। ও জানতো আমি মসজিদ থেকে বাহির হইলে ফেরেশতাদের 2টা দোয়া আমি পাবো না, একান্ত প্রয়োজন না হইলেও মসজিদ থেকে বাহির হতো না, কেন ওর মাথায় থাকতো ফেরেশতাদের দোয়া। একজন বললে আল্লাহুম্মা গফিরলা, আল্লাহকে মাফ করে দেন, আরেকজন বলবে আল্লাহুম্মা রহম আলাইহি, আরেকজন বলবে আল্লাহর উপরে রহমতের বৃষ্টি নাজেল করেন না। এই 2 দোয়া তো পাবো না। বাহির হইলেও কি করতো, ওটাও হাদিসে আছে, কোন প্রয়োজনে মসজিদ থেকে বাহির হইল কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মন্ডারে মসজিদের ভিতরে আটকায় রেখে যেত, শরীরটা শুধু বাহিরে যেত, কাজ শেষ আবার মসজিদ, বলে ঘরে যেত না। সামান্য সময়ের জন্য ঘরে যেত, একটু গরালাদের সাথে সালাম দেওয়ার জন্য, একটু গরালাদের সাথে সম্পর্ক গড়ার জন্য, এদের সাথে এদের একটু হক আদায় করার জন্য ঘরে যেত, একটু সময়ের জন্য। বাকি সময় মসজিদে। তো সময়েরও হেফাজত হইতো, আর আল্লাহ রসুল শিখাইছেন সময়ের হেফাজত কিভাবে হয়, 24 ঘন্টা কিভাবে সুরক্ষিত করা যায়, রাত্র কিভাবে সুরক্ষিত করা যায় শিখায়া গেছেন।
এশা বাজামাত পড়ো, ফজর বাজামাত পড়ো, সারারাত্র সুরক্ষিত ইবাদতের খাতায় লেখা। আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সুরক্ষিত, সহজ পদ্ধতিতে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 24 ঘন্টা নিষ্পাপের খাতায় লেখা। সুরক্ষিত সহজ পদ্ধতি শিখে গেছেন। তৃতীয় হইল যা আল্লাহ দিছে, 1 টাকা দিছে তো ব্যবহারের পদ্ধতি শিখাইছেন। ব্যবহারের জায়গা দেখায় দিয়া গেছেন, চোখে আঙ্গুল দিয়া দেখায় দিয়া গেছেন। 1 টাকা এখানে লাগায় দাও, হতে পারে 1 টাকায় তোমার মৃত্যুর পরে তোমার হাতে জান্নাত উঠায় দিবে। 1 টাকা লাগায় দাও, 1 টাকা। যদি লজ্জা লাগে যে আমি 1 টাকা দিব, মানুষ দেখা ফেলবে, এই পদ্ধতি পর্যন্ত শিখায় দিয়ে গেছে। চুপে চুপে লাগায় দাও, চুপে 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 চুপে। এই জন্য দেখবেন এই মাদ্রাসার সামনে একটা দান বক্স আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ আছে না? নাই না, মনে হয় নাই। আছে? হ্যাঁ, 1 লাখ টাকা যে দিবে ওই দান বক্সে দিবে না, কিন্তু ও তো বলবে আমি 1 লাখ দিমু, মাইসের নামটা জানবে না, তাহলে দিয়া লাভটা কি? ঠিক না? আজ পর্যন্ত জিজ্ঞেস করুন তো এই মসজিদের কমিটিরে 5,000 টাকার একটা নোট পাইছে কিনা? কেন, যে 1000 টাকা দিতে চায় ও চায় আমার নামটা মানুষ জানুক। এই বক্সটা রাখা হয়েছে ওই ব্যক্তিদের জন্য যারা লজ্জা পায় যে আমার টাকাটা বলতেও লজ্জা লাগে, আবার নিতেও লজ্জা বোধ করতে পারে। 5 টাকা কি দিব ওর জন্য? আল্লাহ বলে তুই চুপে রাখা জায়গা, কেউ জানলো না, তুই জানলি আর আমি জানলাম, এই 5 টাকা তোরে জান্নাতে নেওয়া যাবে। ওর 5 লক্ষ না নিতে পারে, কেন ও তো 5 লাখ দিছি নাম চমকানোর জন্য। কি কি নামের জন্য দিছে? কি নাম তো মাইকে ঘোষণা করাই হয়েছি, অত অমুকে 5 লাখ দিছে, অমুকে 2 লাখ দিছে, অমুকে 1 লাখ দিছে, ওটা তো মাইকে ঘোষণা হয়ে গেছে। কিন্তু তোরটা দিতেও লজ্জা লাগতেছিল, আর যাদের হাতে দিতে চাইতি ওরাও বলতো এইটা কি দেন 5 টাকা। ঠিক না? ওদের নিতে লজ্জা লাগতো, তোমার দিতে লজ্জা লাগতো, এই জন্য বক্স লাগানো হয়েছে। চুপে ছাইরা চলে যাও, চুপে। আল্লাহ বলে তুই জানলি আর আমি জানলাম, আর কেউ জানলো না। 5 টাকা তোকে জান্নাতে নেওয়া যাবে, 1 টাকা তোকে জান্নাতে নেওয়া যাবে। আর এই সমস্ত বক্সে যে টাকা আসে অধিকাংশ সিরা টাকা আসে। আমি দেখছি জুমার দিন যত টাকা ওঠে বেশিরভাগ গুলা সিরা। কি হুজুর? বেশিরভাগ গুলা লাখ টাকা, লাগাইতে লাড়তে 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 কালা হয়ে গেছে, ওইগুলা দিতেছে। হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কচকইচা যারা দিবে ওরা এখানে দিবে না, ওরা তো সবাই সামনে দিবে, দুনিয়া দেখুক নোটগুলা কেমন কচকচে, ওরা তো নামের জন্য দিবে। আল্লাহ যা দিছেন এটার সহি ব্যবহার, কিন্তু শর্ত হইল এই 3টার সহি ব্যবহার কখন হবে? যখন আমার গন্তব্য মনে থাকবে, তখন আমি শিখব। আল্লাহ রসুল আমাকে সহজ পদ্ধতি কি বলছেন, এটার নামই সিরত, এটার নামই আল্লাহ রসুলের আদর্শ, এটার নামই আল্লাহ রসুলের তালিম। এই রবিউল আউয়াল মাসে উচিত ছিল সবাই, অক্ষর জ্ঞান যার কাছে আছে তার উচিত আল্লাহ রসুলের সিরত পড়া, সোয়াবের নিয়তে, যে এই মাসে উনি আসছেন, উনাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন, ওনার আদর্শ আমি একটু চোখ দিয়ে দেখতে চাই। কি
ওনাকে তো দেখি নাই, কিতাবে ওনার আদর্শ লেখা আছে, আমি আদর্শটা একটু দেখতে চাই। এই মাসে উচিত ছিল সিরত পড়া, এই মাসে কমসে কম উচিত ছিল 24 ঘন্টায় আল্লাহর রসুলের আদর্শ কতটুকু, এতটুক 5 পৃষ্ঠা একটা কিতাবে লেখা আছে, 5 থেকে 10 পৃষ্ঠা হবে, একটা কিতাবে লেখা আছে। আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই লেখা গেছেন, থানবী রহমতুল্লাহ আলাইর খলিফা, হারদৈর হজরত লেখা গেছেন। 24 ঘন্টা আল্লাহর রসুলের আদর্শ কি ছিল, যেটাকে সুন্নত বলে, সুন্নত কি ছিল, আদর্শ কি ছিল, সিরাত কি ছিল, ঘুমাইতেন কিভাবে, খাইতেন কিভাবে, বসতেন কিভাবে, হাঁটতেন কিভাবে, দেখতেন কিভাবে, এমনকি ইশারা করতেন কিভাবে। আমরা ইশারা করি এক আঙ্গুল দিয়া, ঠিক না? আল্লাহ রসুল ইশারা করতেন, ইদা আশার আশারা বিয়াদি, পুরা হাত দিয়ে ইশারা করতেন, এরম ইশারা করতেন না, ইশারা পর্যন্ত শিখাইছেন। উচিত ছিল 24 ঘন্টা ওনার আদর্শ কি, কেন একটা মানুষ 24 ঘন্টা ডেলি কাটায়, কিভাবে সে 24 ঘন্টা কাটাবে, কোন আমলটা কিভাবে, কোন কর্মটা কিভাবে করবে, পেশাব থেকে নিয়ে খাওয়া দাওয়া থেকে নিয়ে ঘুম পর্যন্ত, কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সবকিছু সে কিভাবে করবে, 24 ঘন্টার একটা চিত্র 10 থেকে 15 পৃষ্ঠার একটা বইয়ে লেখা আছে। আপনারা যদি বলেন এই মাদ্রাসার হুজুরদেরকে, হুজুর আয়না দিবে আপনাদেরকে, আপনাদের খতিব সাহেবকে বললেন, উনি আয়না দিবে, ওনার জানা আছে কোন জায়গায় বেচে। আবার উনি গেলে 2 টাকা কমেও আনতে পারবে, আপনি আনলে 2 টাকা বেশি দিয়ে আনতে হবে। যারা ছাপাইছে ওনার সাথে ওনার বালা খাতির আছে, কমে আইনা দিতে পারবে, উচিত ছিল। কিন্তু আসল কথা তো হলো যে গন্তব্যই তো আমার মনে নাই। এই জন্য দেহকে যেমন খুশি তেমন ব্যবহার করে, বইলা কয়া ব্যবহার করে, এটা আমার, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, স্লোগান বানায় ফেলছে। আমার দেহ আমি দিব, যাকে খুশি, এটা আমার সমাজের স্লোগান। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, স্লোগান আছে বাংলাদেশের। স্লোগান সুশীলদের মুখে এই স্লোগান, সুশীলদের বুদ্ধিজীবীদের মুখে এই স্লোগান, টকশোতে বসে এই স্লোগান দেয়, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কারণ ওর গন্তব্য জানা নাই, এই জন্য নিজের জীবন বলে। ওর যদি উৎস আর গন্তব্য জানা থাকতো, যেটার উৎস কোত্থেকা, এটার গন্তব্য কোথায়, তো কোনোদিন বলতো না আমার জীবন। ও সব সময় বলতো গড গিফটেড, গড গিফটেড, গড গিফটেড, আল্লাহ দিছেন, আল্লাহ দিছেন, আল্লাহ দিছেন, এটা আমার না, আমার না, আমার না। ও কোনোদিন এই স্লোগান দিতে পারতো না, এই কুফরি স্লোগান। আমার সমাজে এইবার সফরে যেয়ে আমার একটা জিনিস বুঝে আসছে, যে আসলে মনীষীদের কথা অক্ষরে অক্ষরে সত্য। বাংলায় একটা কবিতা আছে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, ঠিক না? এটা আমার এইবার যে বুঝে আসছে। মুসলমান দেশ থেকে ইসলাম বিদায় নিতেছে, আর কাফেরের দেশে যাইয়া ইসলাম আস্তে 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 গড়তেছে, ইসলাম গড়তেছে, কাফেরের দেশে ইসলাম বাড়তেছে। গত বছর আমি একটা ইহুদিদের গির্জা দেখা আসছি। ইহুদিদের তো গির্জা হয় না, ওদের নাম ভিন্ন। ইহুদিদের, ওরা বেচে না। গত বছর আমি যে দেখা আসছিলাম, তো কথা শুনতেছিলাম, শুধু বাহির থেকে দেখছি, ভিতরেও ঢুকতে পারি নাই। রোডে দাঁড়ায়া আমি দেখা আসছি যে এটা বিক্রির কথা চলতেছে, এরা বিক্রি করতে চাইতেছে। তখন ওইখানে দোয়া করে আসছিলাম,
যে আল্লাহ যদি বিক্রি করতে চায়, এটা যেন বিক্রি হয়ে যায়, আমরা যেন কিনতে পারি। আর এইবার যায়া ওইটা মসজিদ মাদ্রাসা আমি উদ্বোধন করে আসছি। ইহুদিদের ইহুদিরা জান দেয় কিন্তু কোনো জিনিস বিক্রি করে না, কিন্তু এই পার ভাঙতেছে ওই পার করতেছে। মুসলমানের দেশের থেকে ইসলাম বিদায় নিতেছে, কাফেরের দেশে ইসলাম আস্তে আস্তে গড়তেছে, ডেলি গড়তেছে ইসলাম, ডেলি ইসলাম ওইখানে বাড়তেছে, এমন গোপনীয়তার সাথে বাড়তেছে ওরা পর্যন্ত খবর পাইতেছে না যে ইসলাম বাড়তেছে। আর যেই বিল্ডিংটার কথা আমি বলতেছি, ওটা আমাদের খালেদা জিয়া যে হাসপাতালে চিকিৎসা করছিলেন লন্ডনে যায়, উনি দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে ওই হাসপাতালের 4 থেকে 5টা বিল্ডিং পড়ে, এমন জায়গার ভিতরে এই বিল্ডিংটা। এবার আরেকটা দেখা আসছি, আগামী বছর যে ইনশাআল্লাহ উদ্বোধন করব বলে আশা রাখি। আপনারা দোয়া না করলেও মনে হয় আল্লাহ কবুল করবে, যেইভাবে দেখে আসছি, চোখের পানি ঝরায় আসছে। আগামী বছর আশা আছে ওটা যায় উদ্বোধন করব। তো বিশ্বাস হয়েছে আমার যে ইসলাম এইখান থেকে বিদায় নিতেছে। নাইলে মুসলমান স্লোগান দেয় আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? আমার সুশীলরা এই স্লোগান দেয়, আবার এটাকে সভ্যতা মনে করে। এটা সভ্যতা, এটা আধুনিকতা, এটাই উন্নতির চাবিকাঠি, এটার দ্বারাই আমরা স্মার্ট হব। ওই বলে স্মার্ট হবে। দ্বিতীয় স্লোগান দেয় আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, ওর বলে জীবন। তৃতীয়টা স্লোগান আছে আমার মাল আমি ব্যবহার করব, কার বাবার কি, শুধু গন্তব্য না থাকার কারণে। বাকিদের কথা বাদ দিলাম, যারা স্লোগান দেয় দেখ, তাতে আমাদের কিছু আসে যায় না, তাতে আমাদের কিছু আসে যায় না। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু, অতি সত্তরই সত্য সামনে খুলে আসবে। আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। কোরআন এটাই বলে অতি সত্তর তোমার সাথে হাকিকত বাস্তবতা খুলে আসবে, বাস্তব তোমার সামনে আমরা তুলে দেব, অচিরেই খুলে আসবে, তাতে কিছু আসে যায় না। কিন্তু যাদের সবচেয়ে বেশি স্মরণ করা উচিত ছিল যে আমরা এটা তো পাই নাই, ওটা তো নিয়ে নেই, এটাতে তো পয়সা খরচ হবে না, কষ্ট তেমন নাই, করণীয় তেমন নাই। হায় হায়, কেউ কোটি টাকা দান করলো, আর এক গরিব ওর দান দেখা শুধু একটা আফসোস করলো, হায় আমার কাছে নাই, আমি দিতে পারলাম না। আল্লাহ বলে ও দিয়া যা পাইলো তোর আফসোসের কারণে আমি তোকে ততটুকু দিলাম। গরিব তো আফসোস দিয়ে কামাইতে পারে, কিন্তু কপাল তো সবচেয়ে বেশি আমাদের পড়ছে, আমাদেরই কপাল সবচেয়ে বেশি পুড়া গেছে। এই জন্য আসেন আল্লাহর রসুলের সিরত শিখেন, ডেলি কমসে কম 2-4-5 বার, 2-4-5 বার ডেলি কমসে কম। সকাল হইলে মনে করেন যে হয়তো দুপুর নাও পাইতে পারি, দুপুর হইলে মনকে একটা ধাক্কা দেন, বিকাল তুমি হয়তো নাও দেখতে পারো, বিকাল হইলে মনকে আরেকবার ধাক্কা দেন, সূর্য ডুবা তুমি হয়তো নাও দেখতে পারো, সূর্য ডুবা দেখলে আরেকটা ধাক্কা দেন, তুমি হয়তো সূর্য উঠা নাও দেখতে পারো। এতটুক মনের ভিতরে মাঝে মাঝে স্মরণ করেন। আল্লাহওয়ালারা বলে, এই জন্য বলতেছি, অনেকে বলে হুজুর কলব জারি করে দেন। কলব জারি হয় কেমনে জানেন?
আরে জানেন, বলবো? একটু পর পর আপনি মনে করেন আপনার দিল আল্লাহ বলে কিনা, একটু পর পর মনে করেন, একটু পর পর দিলের উপরে ধ্যান করেন, মনে করেন যে দিল আল্লাহ বলে কিনা। এক সপ্তাহ করতে থাকেন, দ্বিতীয় সপ্তাহে দেখবেন আপনার মন এমনি এমনি আল্লাহ আল্লাহ করতেছে। তখন মন বলবে, আমি যদি আল্লাহ আল্লাহ না করি তাহলে এই লোকটা তো একটু পরেই ধ্যান করবে, একটু পরেই খবর নিবে আমি আল্লাহ আল্লাহ বলি কিনা, আবার আমারে জোর করে আল্লাহ আল্লাহ বলাবে। জোর করে বলানোর চেয়ে এমনি বলাই ভালো। দিল জারি হয়ে যাবে, এটার নাম হলো কলব জারি। ডেলি 2, 4, 10 বার করেন, এক সপ্তাহ করেন, তারপরে আমার কাছে আসেন। একটু বাড়ায় দিলাম, 1 মাস করেন, আগামী মাসে যদি এখানে আসা হয় আপনি আমার কাছে আসেন। যদি আপনার কলব জারি না হয় তারপরে বলুন। কিন্তু আপনাকে ডেলি কয়েকবার মনে করতে হবে দিল আল্লাহ বলে কিনা, আল্লাহ বলে কিনা, আল্লাহ বলে কিনা, আল্লাহ বলে কিনা। 2, 4, 5, 10 বার বলেন, 1 সপ্তাহ পরে দেখবেন মন নিজে নিজে আল্লাহ বলতেছে। ঠিক এরকম আপনি যখন 2, 4, 5 বার ডেলি স্মরণ করবেন গন্তব্যকে, সূর্য উঠার পরে যখন মনে করবেন হায় হতে পারে দুপুর নাও দেখতে পারি, দুপুরের পরে আবার বলবেন হায় বিকাল নাও দেখতে পারি, বিকাল দেখার পরে বলবেন হায় সন্ধ্যা নাও দেখতে পারি, সন্ধ্যা দেখার পরে বলবেন হায় সূর্যটা উঠা নাও দেখতে পারি। কয়েকদিন করতে থাকেন, দেখবেন আপনার এই 3 জিনিস নিজে নিজে সহি হয়ে যাবে। তখন আগ্রহ ঢুকবে যে আমার দেহের ব্যবহার আমি কিভাবে করব, সময়ের ব্যবহার কিভাবে করব, আমাকে যতটুকু আল্লাহ দিছে এটার ব্যবহার কিভাবে করব, কিভাবে এটার ব্যবহার করব। তখন আপনার মন আপনাকে ছুটায় নেওয়া যাবে ওলামাদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে। তখন আপনি ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনারা এরকম পদ্ধতি বলে দিবে শর্টে, অল্প সময়ের ভিতরে জান্নাতের চাবি আপনার হাতের মুঠায় চলে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।